আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। বাংলাদেশের সেনার জন্য পশ্চিমবঙ্গের সিভিকরাই যথেষ্ট বলছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলাদেশ নিয়ে তিনি আর কি বলছেন শুনে নেব। কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশের কলকাতা দখলের হুঁশিয়ারি মন্তব্য নিয়ে কি বলছেন শহরবাসী। কলকাতা আর বাংলাদেশ কত বড়, দুটো তো একই সাইজের, কী করে দখল করবে? আমাদের খাওয়া দাওয়া নিয়ে তো ওরা খায়, নাহলে আমরা বন্ধ করে দিই, ওরা কী খাবে? ওরা কাকে নিয়ে আসবে? পাকিস্তানকে সঙ্গে নিয়ে আসলে দেখবো আমরাও। পাকিস্তান চীন সাপোর্ট করছে, তাই লাভ হচ্ছে। স্বপ্নে ঘি খেলে বেশি করেই খাক। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স অনেক এর থেকেই অনেক বেশি শক্তিশালী। যারা ভোটে দাঁড়াবে তারা হাওয়া গরম করছে, এইটা করলে ওদের সুবিধা। কলকাতা কেউ দখল করতে পারে না, কলকাতা আমাদেরই। ইন্ডিয়ার কাছে যা অস্ত্র আছে ওগুলো কিছুই করতে পারবে না। দাওয়াল ব্যুরো।